The first programmable device which was intended to be used with some other devices in making a calculator. So এইটা হচ্ছে প্রথম প্রোগ্রামেবল ডিভাইস যেটা হচ্ছে অন্য ডিভাইসের সাথে কাজ করতে পারবে এইভাবে রেডি করা, সো দ্যাট ক্যালকুলেটরে যাতে ইউজ করা যায় এমন ভাবে জিনিসটা ডিজাইন করা। It was produced in 1971. It addressed a 4096 4-bit wide memory location. So total 4096টা 4 বিটের ওয়াইড মেমোরি লোকেশন ইউজ করতে। তার মানে টোটাল মেমোরি ছিল হচ্ছে আপনার কত 4096 ইনটু 4, ঠিক আছে? একটু এক্সকিউজ করবেন। ওকে, সো টোটাল হচ্ছে আপনার 4 বিটের ওয়াইড এক একটা মেমোরি লোকেশন ছিল এবং এইরকম 4096টা লোকেশন। কত বিট পর্যন্ত রাখতে পারতো হিসাব করেন তো, এই হিসাবটা করবেন আপনারা যে কত বিট রাখতে পারতো। আচ্ছা, তো 4096 ইন্টু 4 হইলে কত? এনিওয়ান? কেউ পারবেন না? এটা বাসার কাজ থাকলো, নেক্সট দিন জিজ্ঞেস করব। ইনস্ট্রাকশন সেট, এটা বাসার কাজ। হ্যাঁ এটাই বাসার কাজ, যে 4096টা যদি 4 বিটের মেমোরিতে লোকেশন থাকে তাহলে টোটাল কতটা বিট রাখা যাবে, কত বিট সাপোর্ট করে। আচ্ছা, ইনস্ট্রাকশন সেট কন্টেইনস 45 ইনস্ট্রাকশনস, 45টা টোটাল ইনস্ট্রাকশন ছিল, এর বেশি সাপোর্ট করতো না। ইট এক্সিকিউটস ইনস্ট্রাকশনস এট দ্য স্লো রেট অফ 50 কেআইপি, তার মানে 50 কিলো ইনস্ট্রাকশন পার সেকেন্ড সে করতে, 50,000 ইনস্ট্রাকশন পার সেকেন্ড সে সাপোর্ট দিতে পারে। Other companies, particularly Texas Instruments, also produced 4-bit microprocessors. So, অন্য কোম্পানিও 4-bit microprocessor শুরু করেছিল। তো এটা ছিল Intel 4004, ভিতরে যে কত কাহিনী দেখাই যাচ্ছে। The main problem of Intel 4004 was its speed, width, and memory size. Intel released 4040, an updated version of the earlier 4004. The speed was higher, but still lacked memory problems. And most calculators are still based on 4-bit microprocessor. So 4004 এ মেমোরি রিলেটেড সমস্যা আছে, সাইজ, উইডথ এবং স্পিড এগুলো ঝামেলা ছিল। 4040 বের হয়েছিল সেটা আপডেট হিসেবে, সেখানে স্পিড বাড়ানো হয়েছিল কিন্তু মেমোরি প্রবলেমগুলো ছিলই, এবং মোস্ট অফ দা কেসেস এখনো 4-বিট মাইক্রোপ্রসেসর ইউজ করা হয়ে থাকে। তো নেক্সট যেটা আসছে সেটা হলো Intel 8008, 1972 তে আসছে। Intel Corporation released 8008 and extended 8-bit version of 4004 microprocessor. The memory size are 16 kilobytes. Instruction set contained 48 instruction, but it required 20 additional devices to form a functional CPU. তো টোটাল আরো 20টা ডিভাইস একসাথে কানেক্ট করলে তখন একটা ফাংশনাল সিপিইউ হিসেবে কাজ করতে পারত, এবং এটার ক্ষেত্রে পিএমওএস টেকনোলজি ইউজ করছে। পিএমওএস টেকনোলজি কি জিনিস, নাম শুনছে কেউ? না স্যার। এইটা হচ্ছে আরেকটা খুঁজে বের করবেন যে পিএমওএস কি জিনিস। সিমস, পিমস এগুলো সব একই রকম আইডিয়া, বলে দিলাম কিছুটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এরপরে 1973 তে যেটা করছে ইন্টেল ইন্ট্রোডিউস করছে 8080 মাইক্রোপ্রসেসর, which is the first modern 8-bit microprocessor. It is referred to as second generation computer, and 8080 adjusts memory with 64 kilobytes
আর 8008 এ ছিল 16 কিলোবাইট, প্রায় 4 গুণ বেশি মেমোরি। It had larger instruction set, required only 2 additional devices to form a functional CPU. Executed instructions 10 times faster than 8008. An addition that took 20 milliseconds on 8008 based on system required only 2 milliseconds on 8080 system. এবং 8080 তে 5 লাখ 5 লাখ ইনস্ট্রাকশন পার সেকেন্ড এক্সিকিউট করতে পারবে। আচ্ছা, নেক্সট আসলে হচ্ছে মোটরোলা কর্পোরেশনের MC6800, এটাও একটা মাইক্রোপ্রসেসর 6800, মানে 6800 এবং 6800 তো বুঝে যাচ্ছে, was an 8-bit microprocessor designed and first manufactured by Motorola in 1974. 6800 has 16-bit address bus that could directly access 64 kilobyte of memory and an 8-bit bidirectional data bus. And it has 72 instructions with 7 addressing modes for total 197 opcodes. So the opcodes, addressing mode এগুলো আমরা পরে পড়াশোনা করব। দেন আসলো ইন্টেলের 8085 1977 এ বের হয়েছে, এটা হচ্ছে 8080 এর আপডেটেড ভার্সন এবং লাস্ট 8-bit মাইক্রোপ্রসেসর যেটা সেটা। It has 64 kilobyte main memory. 8085 has its internal clock generator, internal system controller and higher clock frequency. An addition that took 2 milliseconds on the 8080 required only 1.3 milliseconds. আচ্ছা মিলি বলতেছি কিনা আমি বারবার, বলতে মাইক্রোসেকেন্ড। আচ্ছা 2.0 মাইক্রোসেকেন্ড, সেটা 8085 এ 1.3 মাইক্রোসেকেন্ডের মধ্যে হয়ে যায়। And instruction set contains 246 instructions. 2 instructions are also added to enable disable interrupt pins, and it only uses 5-volt power supply. দেন আসতেছে আমরা যেটা পড়াশোনা করব সেটা Intel 8086, তার আরেকটা ভার্সন 8088। দুইটাই 16-bit মাইক্রোপ্রসেসর, can execute instructions in little as little 400 nanosecond. So কোন একটা ইনস্ট্রাকশন সে 400 ন্যানোসেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারতো। Both can address a total of 1 megabyte or 1048,576 bytes of memory. 6-byte instruction cache for 8086 and 4-byte for 8088. So instruction cache আছে ইন্ট্রোডিউস করছে, মেমরি থেকে আনা লাগে না, এখান থেকে মানে মেমরি থেকে সবসময় আনতে হয় না, খুব ফ্রিকোয়েন্ট গুলা ক্যাশে রেখে দেয়। Other improvements included more registers and additional instructions. These 16-bit microprocessors have multiplication and division instructions that were unavailable in most 8-bit microprocessors. তার মানে 8086 এর মাধ্যমে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করা যাবে, যেটা আগের গুলোয় করা যাইতো না। আচ্ছা, এখন 8086 এবং 8088 এর তফাৎ এক্সটার্নাল ডেটা বাসের ক্ষেত্রে 8088 এর 8-bit, 8086 এর 16-bit। আচ্ছা, তো এখন কেন হচ্ছে 8086 আসার পরে 8088 বাইর করলো এক বছর পরে? কারণ অনেক পেরিফেরাল ছোটখাটো ডিজাইনে আসলে 8-bit সাপোর্ট দরকার 16-বিটের বদলে। দ্যাটস ওয়াই 16-বিট সিস্টেমে যদি 8-bit সাপোর্ট দরকার হয় তখন তার জন্য 8088 ইউজ করা হতে পারে। তো এখানে ডিফারেন্স গুলো আছে, আপনারা দেখে নেবেন, এই জিনিস আমি খুব একটা বেশি পড়াবো না। এটা 8085 আর 8086 মাইক্রোপ্রসেসরের পার্থক্য, আর এটা হচ্ছে 8088 এবং 8086 এর পার্থক্য। সো এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই n বিট প্রসেসর? এই যে আমরা তখন বললাম 4 বিট 8 বিট 16 বিট মানে কি? The term n bit means that its arithmetic logic unit, internal registers and most of its instructions are designed to work n bit binary words. So n bit microprocessor মানে arithmetic logic unit মানে ALU যেটা, তারপর তার মধ্যে যে ইন্টারনাল রেজিস্টার গুলো আছে, যে ইনস্ট্রাকশন গুলো সে এক্সিকিউট করে, এটা ম্যাক্সিমাম ওই n বিট বাইনারি ওয়ার্ড সম্বলিত কাজ করার জন্য রেডি। যেমন 4 বিটের ক্ষেত্রে ইনস্ট্রাকশন গুলো 4 বিটের, রেজিস্টারও 4 বিটের ছিল, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটও 4 বিট নিয়ে কাজ করতে। 8 বিটের ক্ষেত্রে এগুলো সবই 8 বিট নিয়ে কাজ করতে পারতো, 16 বিটের ক্ষেত্রে এগুলো 16 বিট নিয়ে কাজ করতে পারতো। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে কিনা?